আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ইন্ডিয়ান একটি ক্রিস্পি মুখরোচক খাস্তা মুসমুসে এবং রসালো একটি ইন্ডিয়ান ডেজার্ট। খুব সহজ করে দেখানোর চেষ্টা করবো, চলুন দেখে আসি আপনাদেরকে। আর আমার কি ভুল হয়েছে আর আপনারা সে ভুল দেখে কিভাবে সংশোধন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। ওকে, প্রথমে আমার যা লাগবে, প্রথমে আমি এখানে ঘি নিয়েছি, ঘিটা গলিয়ে তারপর নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি নিয়েছি। এখানে দিয়েছি বরফ কুচি, আমি ফ্রিজে রেখেছিলাম। সেই বরফটাই দিয়ে আমি ঘিটাকে খুব ভালো করে ডলে নিয়েছি। দেখুন আমি কিভাবে ডলে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু স্ক্রিপ করিনি, বোঝার জন্য আমি পুরাটাই রেখে দিয়েছি। দেখুন আমি ঘিটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি, আর বরফ আর ঘিয়ের সাথে মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে। শুধু এটা হবে না, একটু ফোমে ফোমে ভাব হবে। এরকম করতে করতে দেখুন আমি করছি, আপনারা দেখুন। এই পর্যায়ে বরফ থেকে কিন্তু একটু পানি ছেড়ে দেবে, তাতে কোনো চিন্তা নেই। তো বরফ কুচিগুলো আমি এবার উঠিয়ে নেব আর পানিটাও ফেলে দেব। তারপর দেখুন আরও কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে এটা কিন্তু হাতেই ব্লেন্ড করতে হবে, এটা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে বা কোনো চামচের সাহায্যে করা যাবে না, হবে না তাহলে এরকম পারফেক্ট। একটু হাত দিয়েই কষ্ট করে নিতে হবে। আর এই ফোমি ভাবটা দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে আসছে। ঠিক এই পর্যায়ে হলে তারপরে আমরা এই মাখাটা মানে বন্ধ করে দিব, তাহলে আর করতে হবে না। এরকম ফোমি ভাবটা আসলেই হবে। এবার আমি ময়দা দিয়ে দিব, আর সে পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ ঘি নিয়েছি, আর এখানে 1 কাপ ময়দা নেব। আর এই 1 কাপ ময়দা কিন্তু আমি একেবারেই ঢেলে দিব না, আমি অল্প অল্প করে ঢেলে নিব। আর আপনারা কি করবেন, এখানে অল্প অল্প দিতে থাকবেন, ঠিক আপনাদের আইডিয়া মতো যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়ে মাখতে থাকবেন। যখন দেখবেন যে এরকম ভাব এসে গেছে, সেই মুহূর্তে ময়দাটা দেওয়া বন্ধ করে দিতে হবে। লাইক ব্রেড ক্রামের মতো করতে হবে, হ্যাঁ। তো এভাবেই দেওয়ার পরে আমি পানি দেব। পানিটাও কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে হবে। দেখুন আমি পানিটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। তো নর্মাল টেম্পারেচারে থাকাই পানিটা দিচ্ছি আমি এখানে। আর এটা কিন্তু মাখতে গেলে একটু আপনাদের অসুবিধাই হবে, মাখতে খুবই কষ্ট হবে। ডোটা কিন্তু হতেই যাবে না, ঠিক পাতলা টাইপের একটা ডো করতে হবে। আর এইটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, না ছেঁকলে কিন্তু হবেই না। তো দেখুন কি টাইপের এই ডোটা হয়েছে, একদম পাতলা মানে পানির মতো হবে। তো এই যে দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এই টাইপের একটি পাতলা বেটার লাগবে। এর ফাঁকে আমি চুলোয় তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু দেখুন অলরেডি কিন্তু গরম হয়ে গেছে, একদম ফুটন্ত গরম হতে হবে। তো এরকম আমি একটু একটু করে নিব, আর এরকম অল্প অল্প করে আমি তেলে ঢেলে দেব। এরকম অল্প অল্প করে ঢেলে দেব, একবারে কিন্তু অনেকখানি। এই দেখুন আমার কিভাবে ভুল হয়েছে, প্রথমবার আমি কিন্তু একটু বেশি ঢেলে ফেলছিলাম, যার জন্য কিন্তু নিচে লেগে গেছে। তো এরকম নিচে লাগা যাবে না, সামান্য সামান্য করে ঢালতে হবে। হ্যাঁ, ঢেলে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আবার একটু তেলে দিতে হবে, আবার একটু অপেক্ষা করতে হবে। না হয় কিন্তু আপনার এই জালিদার খাস্তায় এই গিভারটা হবে না। এটা বানানো একটু কষ্ট, কিন্তু একবার দুইবার হয়ে গেলে না তারপর আর কষ্ট হয় না। এই যে দেখুন এখন কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে হচ্ছে, হ্যাঁ দেখুন। এভাবে যখন একটু হবে, এরকম সাইড থেকে একটু করে দেবেন, যাতে মাঝখানের তেলটা এরকম ফুটতে থাকে। এভাবেই আস্তে আস্তে সবগুলা বানিয়ে নেবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে একটু সাইড দিয়ে দেখবেন যখন হয়ে আসছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনি আরেকটু ঢালবেন। এছাড়া কিন্তু ঢাললে আপনার এই ডোটা, এই যে আমি যেরকম ভুল করেছি ঠিক আপনারও এরকম ভুল হয়ে যাবে। আমি কিন্তু ওই যে যখন ওই সাইডেরগুলো কাঁচা ছিল তখনই কিন্তু আমি ঢেলে দিয়েছি, তার কারণে আমার প্রথমটা কিন্তু হয়নি। এ দেখুন ভেঙে গেছে। তো
তো পরেরটা কিন্তু খুব ভালোই হয়েছিল। দেখুন আমি পরেরটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি অফ ক্যামেরা পড়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি আসলে। এই ভুলগুলার কারণে আমার সমস্যাটা ফেস করতে হয়েছে। আমি ভাবছি ভিডিওটা হচ্ছিল কিন্তু হয়নি। আমি আগেই সরি বলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ। আমি এটা আগেই করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তারপর দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন দুধের সেই খিসাটা। আমি জাস্ট এটা দুধটা একদম ঘন করে সহ একসাথে নেড়েচেড়ে, আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করি নাই। আপনারা চাইলে একটু মিষ্টি খেতে চাইলে চিনি অ্যাড করে নিতে পারেন। আর সুগার সিরাপ যেহেতু দেয়াই আছে সেই ক্ষেত্রে এতে চিনি না দিলেও হয়। তো আমি একটু বেশি করেই দেব, কারণ এই খিসাটার কারণেই এই পিঠাটা এত মজা হয়। একে তো ক্রিস্পি হয়, নরম হয়, তারপর একটু জুসি টাইপের হয়। সত্যি একদম মুখে লাগার মতো। একবার ট্রাই করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি। আমি আমার পছন্দ মতো বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে সত্যি বলছি, একবার একটু ট্রাই করে দেখেন এটা কতটা টেস্টি আর ইয়ামি হয়। আর অবশ্যই যদি একবার করে খেয়ে দেখেন আমাকে একটা কমেন্টে জানাবেন কেমন লেগেছে, হ্যাঁ? আর সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।